শ্রী শ্রী রাধারমণ জয়তী। ভজনিতায় গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যমীশ্বরম। জয় শ্রী গুরুদেব, জয় পতিত পাবন অবতার দয়াল নিত্যানন্দ, জয় শ্রীমান মহাপ্রভু। সংক্ষিপ্ত শ্রী নরোত্তম চরিত 1455 শকে মাঘী পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলা স্থিত গড়েরহাট পরগনার অন্তর্গত খেতড়ি গ্রামে শ্রী শ্রী ঠাকুর নরোত্তমের আবির্ভাব। পিতা রাজা শ্রীকৃষ্ণানন্দ দত্ত, মাতা শ্রী নারায়ণী দেবী। শ্রী নরোত্তমের জন্মকথা বড়ই রহস্যময়। শ্রীমন মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাত্রাস্থলে শ্রী রূপ সনাতনকে আত্মসাৎ করিবার নিমিত্ত রামকেলি গ্রামে শুভাগমন করিয়া এবং খেতড়ি গ্রামের দিকে চাহিয়া নরু নরু বলিয়া প্রেম স্বরে আহ্বান করিয়াছিলেন। শুধু তাহাই নহে, শ্রী নিত্যানন্দ সঙ্গে নরুর নিমিত্ত নিজ প্রেম সম্পত্তি পদ্মাবতীর নিকট গচ্ছিত রাখিয়াছিলেন। শ্রী নরোত্তমের জন্মকালে শ্রী নিত্যানন্দাদ্বৈতাদি নিজগণ সঙ্গে শ্রী গৌরাঙ্গ সুন্দর যে নৃত্য করিয়াছিলেন, শ্রী গৌরহরি অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর নরোত্তমের জন্মকালে শ্রী নিত্যানন্দ অদ্বৈতাদি যে নিজগণ সঙ্গে নৃত্য করিয়াছিলেন, শ্রী নারায়ণী দেবী তাহা প্রত্যক্ষ দর্শন করিয়াছিলেন। শ্রী নরোত্তমের অন্নপ্রাশনের সময় তাহার মুখে অন্ন দিতে যাইলে তিনি মুখ ফিরাইয়া রহিলেন। এমন সময় এক বিপ্র শ্রী বিষ্ণুর প্রসাদান্ন আনিয়া দিলে আনন্দিত হইয়া ভোজন করিলেন। চূড়াকরণের পরে শ্রী নরোত্তমের বিদ্যাভ্যাস আরম্ভ হইল। অল্প দিনে তিনি সর্বশাস্ত্রে বিচক্ষণ হইলেন। ইতোমধ্যে এক অপূর্ব সংযোগ হইল। শ্রী খেতড়ি গ্রামে শ্রী কৃষ্ণদাস নামে শ্রীকৃষ্ণপরায়ণ এক প্রবীণ ব্রাহ্মণ ছিলেন। শ্রী নরোত্তমের সঙ্গে তাহার মিলন হইল। তিনি শ্রী নরোত্তমকে শ্রী চৈতন্যের আদি মধ্য ও অন্তলীলা প্রতিদিন যত্ন সহকারে শোনাইতে লাগিলেন। তাহার মুখে একদিন প্রসঙ্গক্রমে শ্রীনিবাস আচার্যের নাম শ্রবণ করিবা মাত্র স্বাভাবিক প্রেমের উদয়ে নরোত্তম বিহ্বল হইলেন এবং কতদিনে ইহার সঙ্গ পাইব বলিয়া ব্যাকুল হইয়া কাঁদিতে লাগিলেন। ইতোমধ্যে একদিন নিত্যানন্দ প্রভু নরোত্তমকে স্বপ্নছলে দর্শন দিয়া মৃদু হাসিয়া আজ্ঞা করিলেন, তুমি রজনী প্রভাতে পদ্মায় স্নান করিতে যাইও, তথায় শ্রী গৌরাঙ্গের প্রেমধন পাইবে। শ্রী নরোত্তম নিত্যানন্দ আদেশে প্রভাতে পদ্মাবতীতে গিয়া স্নান করিয়া প্রেমধন পাইলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। শ্রী গৌরাঙ্গ প্রেমমূর্তিমান হইয়া, সেই শ্রী গৌরাঙ্গ প্রেম মূর্তিমান হইয়া ওই জলের ভেতরে
তাহাকে আলিঙ্গন করিয়া হৃদয়ে প্রবেশ করিলে সঙ্গে সঙ্গে নরোত্তমের শ্যাম বর্ণ তনু গৌর বর্ণ হইল। তাই গৌর হরি বল। নরোত্তমের দেহের রং অর্থাৎ বর্ণ আগে ছিল শ্যামবর্ণ। এই শ্রীমান মহাপ্রভুর সেই প্রেমধন ওই পদ্মাবতী গর্ভে গোপনে রাখা ছিল। সেই স্নান করার সঙ্গে সঙ্গে তার দেহের ভিতরে সেই গৌরাঙ্গ প্রেমধন যখন প্রবেশ করল, তখন তার সেই শ্যামবর্ণ তনু গৌর বর্ণ হইল। নিতাই গৌর হরি বল। পদ্মাবতী তীরে প্রেমতলী ঘাট এখনো এই লীলার সাক্ষ্য প্রদান করিতেছে। পদ্মাবতীর তীরে প্রেমতলী ঘাট এখনো এই লীলার সাক্ষ্য প্রদান করিতেছে। সেখানে গেলে কিন্তু এই সমস্ত তীর্থস্থল বা সেই মাহাত্ম্য অনুভব করা যায়। ঘরে আসিয়া নরোত্তম ব্যাকুলভাবে রোদন করিতে লাগিলেন। জননী নারায়ণী দেবী পুত্রের এই অবস্থা দেখিয়া কাঁদিতে কাঁদিতে জিজ্ঞাসা করিলেন, বাপ নরু, তোর কি হইল? কোন দুঃখে তুই এমন করিয়া কাঁদিতেছিস? তাহা আমাকে বল, আমি যেমন করিয়া পারি তোর দুঃখ দূর করিব। নরু বলিলেন, আমি পদ্মাবতীতে স্নান করিবা মাত্র এক গৌর বর্ণ পুরুষ আমার হৃদয়ে প্রবেশ করিলেন। তিনি আমাকে এমন করিয়া কাঁদাইতেছেন, আমি কোথা গেলে তাহাকে পাইব? আমাকে ছাড়িয়া দাও, আমি তাহার অন্বেষণে যাইব। এই বলিয়া হা প্রাণনাথ গৌরাঙ্গ, হা প্রাণনাথ গৌরাঙ্গ বলিয়া ডাকিতে ডাকিতে প্রাঙ্গণে আসিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। অর্থাৎ নরোত্তম অজ্ঞান হয়ে গেলেন উঠোনে এসে। পুত্রের বৈরাগ্য দেখিয়া রাজা কৃষ্ণানন্দ মহাচিন্তাযুক্ত হইলেন এবং পুত্র গৃহ ছাড়িয়া পলাইয়া যাইবে ভাবিয়া সতর্ক রক্ষক নিযুক্ত করিলেন। লোক রাখলেন রক্ষা করার জন্য, যাতে নরোত্তম পালিয়ে না যায়। বন্দী প্রায় নরোত্তম কি উপায়ে গৃহ ত্যাগ করিবেন মনে মনে চিন্তা করিতে লাগিলেন এবং ঊর্ধ্ববাহু হইয়া গণসহ শ্রী গৌর সুন্দরকে বারবার ডাকিয়া বলিতে লাগিলেন, হা গৌরাঙ্গ শ্রীহরি, আমাকে সংসার সাগর হইতে পার করো। নরোত্তম এই প্রকার ব্যাকুল অন্তরে দিন যাপন করিতেছেন। রাত্রে নিদ্রালেশ নাই। হা প্রাণ গৌর, হা প্রাণ গৌর বলিয়া কাঁদিয়া জাগিয়া রজনী পোহাইতেছেন। একদিন প্রভুর ইচ্ছায় নিদ্রাকর্ষণ হইলে প্রভু স্বপ্নচ্ছলে নরোত্তমকে দর্শন দিয়া দুই বাহু প্রসারিয়া বুকে ধরিয়া প্রেমমাখা মধুর স্বরে বলিলেন, ওহে নরোত্তম, তোমার ব্যাকুলতায় আমি বিহ্বল হইয়াছি। কোনো চিন্তা করিও না, শীঘ্রই বৃন্দাবনে যাইবে এবং আমার প্রিয় লোকনাথের শিষ্য হইবে। ওই স্বপ্নের ভিতরে দেখছেন নরোত্তম প্রভু। নিদ্রাভঙ্গে নরোত্তম প্রভুর অদর্শনে আরও বিহ্বল হইলেন। দেখলেন যে প্রভু আর নেই, প্রভুর বিরহে আরও বিহ্বল হইলেন। পরক্ষণে প্রভুর ইচ্ছায় পূর্ণ নিদ্রাকর্ষণ হইল। তার কিছু সময় পর আবার মহাপ্রভুর ইচ্ছায় তার আবার ঘুম পেল, নিদ্রায় এলো। প্রভু স্বপ্নচ্ছলে গণসহ পুনরায় দেখা দিয়া নরোত্তমকে সুস্থির করিলেন। স্বপ্নের ভিতরে প্রভুর যত গণেরা ছিলেন, সেই গণ পরিকর সহ পারিষদ সহ পুনরায় দেখা দিলেন নরোত্তমকে স্বপ্নে, দিয়ে নরোত্তমকে সুস্থির করিলেন।
ইতোমধ্যে প্রভুর ইচ্ছায় মহা সুযোগ উপস্থিত হইল। রাজা কৃষ্ণানন্দ রাজকার্যে গৌড়ে গমন করিলেন। রাজ্যের কার্যে গৌড়ে গেলেন তার বাবা। নরোত্তম শুভক্ষণ জানিয়া কোনো প্রকারে জননীর নিকটে বিদায় লইয়া বুদ্ধি চাতুর্যে রক্ষকগণকে বঞ্চনা করিয়া, অর্থাৎ কিছু কিছু উৎকোচ দিয়েছেন, ঘুষ, যে আমাকে ছেড়ে দাও, এই নাও তোমাকে আমি অর্থ দিচ্ছি, এইভাবে রক্ষকগণকে বঞ্চনা করলেন। জননীর কাছে এলেন, নারায়ণী দেবীর কাছে এসে কোনো রকমে বিদায় নিয়ে সেইখানে গৃহ ত্যাগ করিলেন, ছেড়ে দিলেন গৃহ, এবং হা গৌর প্রাণ গৌর বলিয়া ব্যাকুল প্রাণে কাঁদিতে কাঁদিতে ব্রজের পথে চলিলেন, অর্থাৎ বৃন্দাবনের দিকে চলিলেন। সুকুমার তনু রাজকুমার অনাহার অনিদ্রায় পথশ্রমে বড়ই কাতর হইলেন। তাহার পদে বড় বড় ব্রণ হইল। অবশেষে তিনি বৃক্ষতলে অচৈতন্য হইয়া পড়িয়া রহিলেন, এক গাছের তলায় অচেতন হয়ে পড়ে থাকলেন। এমন সময়ে গৌরবর্ণ বিপ্র বেশে, অর্থাৎ গায়ের রং গৌর, ব্রাহ্মণের বেশে স্বয়ং শ্রী গৌরহরি দুগ্ধ ভাণ্ড লইয়া সেই স্থানে আসিয়া তাহাকে দুগ্ধ পান করিতে বলিলেন। সেখানে এসে দুধের ভাঁড় নিয়ে এসে বলছেন, হে নরোত্তম, হে ভক্ত, এই দুগ্ধ তুমি পান করো। কিন্তু তথাপি নরোত্তম দুগ্ধ পান করিতেছেন না। দেখিয়া স্বপ্নস্থলে শ্রী রূপ সনাতন আসিয়া নরোত্তমকে ডাকিয়া বলিলেন, নরোত্তম, তোমার সমস্ত দুঃখ ক্লেশ দূর হইল। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাকে দুগ্ধ দান করিয়া গেলেন। উঠো, দুগ্ধ পান করো, চলো বৃন্দাবনে যাই। সেই রূপ আর সনাতন এসে বলছেন স্বপ্নে। স্বপ্নভঙ্গে নরোত্তম মহাব্যাকুল হইয়া হা প্রভু রূপ সনাতন বলিয়া অতি করুণ স্বরে রোদন করিতে লাগিলেন। সে আরতিতে শ্রী রূপ সনাতনের পুনঃদর্শনে নববলে বলিয়ান হইয়া অল্পদিনে তিনি শ্রী ব্রজধামে উপনীত হইলেন। শ্রী মথুরার বিশ্রাম ঘাটে প্রহারেক রাত্রি অতীত হইলে এক বৈষ্ণব মাথুর বিপ্র স্নেহাবিষ্ট হইয়া নরোত্তমকে শ্রী কৃষ্ণপ্রসাদ ভোজন করাইলেন। সেই মাথুর নামে এক বৈষ্ণব স্নেহাবিষ্ট হয়ে নরোত্তমকে শ্রী কৃষ্ণপ্রসাদ ভোজন করাইলেন ওই বিশ্রাম ঘাটে। সেই বিপ্র মুখে শ্রী রূপ সনাতন, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী কাশীশ্বরের অদর্শন সমাচার শুনিয়া নরোত্তম মূর্ছিত হইয়া পড়িলেন। ওরা আর লীলায় নেই, এই সংবাদ পেয়ে নরোত্তম অজ্ঞান হয়ে গেলেন। তখন স্বপ্নস্থলে শ্রী কাশীশ্বর ও শ্রী রঘুনাথ ভট্ট সঙ্গে শ্রী রূপ সনাতন আসিয়া নরোত্তমকে নানা প্রকারে সান্ত্বনা দিলেন। সেই ভাগ্যবান বিপ্র কিছু কিছু শ্রবণ করিলেন। এই তাদের যে কথোপকথন নরোত্তমের সঙ্গে, সেই রূপ সনাতন, রঘুনাথ ভট্ট, কাশীশ্বর, এদের যে কথোপকথন, সেই ভাগ্যবান ব্রাহ্মণ কিছু কিছু শুনলেন পাশে থেকে। সেই মাথুর নামে ব্রাহ্মণ, সেই বিপ্র, মাথুর বিপ্র, ইনিও নরোত্তম এবং প্রভুদের কথোপকথন শুনলেন। প্রভাতে উঠিয়া শ্রী নরোত্তম ব্যাকুল প্রাণে বৃন্দাবনে চলিলেন। বৃন্দাবনে আসিয়া শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী ও শ্রী লোকনাথ গোস্বামীর শ্রীচরণ দর্শন করিলেন।
জয় নিতাই গৌর হরিবোল হরিবোল। শ্রীমন মহাপ্রভুর স্বপ্নাদেশে শ্রী নরোত্তম শ্রী লোকনাথের শ্রীচরণে মনে মনে আত্মসমর্পণ করিয়াছিলেন, কিন্তু এখন শুনিলেন শ্রী লোকনাথ কাহাকেও শিষ্য করিবেন না, এই বলিয়া দৃঢ় সংকল্প করিয়াছেন, প্রতিজ্ঞা করেছেন শ্রী লোকনাথ গোস্বামী যে আমি কাউকেও শিষ্য বানাবো না। শ্রী নরোত্তম বড়ই ব্যাকুল হইয়া কৃপা পাইবার উপায় উদ্ভাবন করিলেন, কিভাবে লোকনাথের কৃপা পাওয়া যায়। গোপনে গিয়া শ্রী লোকনাথ প্রভুর শৌচ স্থান ঝাড়ু দিয়া উপস্কার করিয়া সেই ঝাড়ু মাথায় করিয়া বুকে ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন, কাঁদতে লাগলেন। শ্রী নরোত্তম 1 বৎসর যাবৎ এই শৌচ সেবা করিয়া প্রভু লোকনাথের কৃপা পাইলেন, অর্থাৎ তার শিষ্য করলেন প্রভু লোকনাথ, বা শিষ্য করতে সম্মত হলেন, তাকে সেবা দিতে সম্মত হলেন লোকনাথ প্রভু। কেমন করিয়া শ্রী গুরু কৃপা মিলে প্রিয় নরোত্তমের দ্বারা শ্রী গৌরহরি তাহা জগতে দেখাইলেন। শ্রী গৌরহরি কি দেখালেন? কেমন করিয়া শ্রী গুরু কৃপা মিলে, তার প্রমাণ শ্রী নরোত্তম। শ্রাবণ পূর্ণিমার দিনে প্রভু শ্রী লোকনাথ নরোত্তমকে দীক্ষা দিয়া নিজ প্রেম সম্পত্তি অর্পণ করিলেন। শ্রাবণ পূর্ণিমার দিন প্রভু লোকনাথ কি করলেন? নরোত্তমকে দীক্ষা দিয়া নিজ প্রেম সম্পত্তি অর্পণ করিলেন। জানি তাই গৌর হরি বল। তদনন্তর শ্রী রূপ সনাতনকৃত ভক্তি গ্রন্থ অধ্যয়ন করাইবার নিমিত্ত তাহাকে শ্রীজীব গোস্বামীর করে, অর্থাৎ জীব গোস্বামীর হাতে সমর্পণ করিলেন। শ্রী নরোত্তমের ভক্তিশাস্ত্রে অপূর্ব অধিকার দেখিয়া শ্রী গোস্বামীগণের অনুমতি লইয়া শ্রীজীব গোস্বামী শ্রী নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি দান করিলেন। জয় নিতাই গৌর হরি বল। 3 ঠাকুর আছেন, তার ভিতরে নরোত্তম ঠাকুর একজন। তা সেই সর্বভক্তিশাস্ত্রে নরোত্তমের যে অপূর্ব অধিকার, তাই দেখে শ্রী গোস্বামীগণের অনুমতি নিয়ে শ্রীজীব গোস্বামী নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি দান করলেন। শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু ইতপূর্বেই শ্রী বৃন্দাবনে আসিয়াছিলেন। এক শুভ দিনে শ্রী নরোত্তমের সঙ্গে তাহার মধুর মিলন হইল। কিছুদিন পরে শ্রী শ্যামানন্দ শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, অর্থাৎ শ্যামানন্দ প্রভু শ্রী বৃন্দাবনে আসলেন। শ্রী নিতাই গৌর সীতানাথ আস্বাদনের স্বরূপত্রয় সম্মিলনে শ্রী বৃন্দাবনে অপূর্ব প্রেমতরঙ্গিনীর ত্রিবেণী সঙ্গম হইল। শ্রী লোকনাথ প্রভুর কৃপায় শ্রী নরোত্তমের মানস সেবায় অপূর্ব অধিকারের কথা বর্ণনা করে কাহার সাধ্য? শ্রী নরোত্তমের অর্ধবাহ্য দশায় শ্রী রাধারানীর সাক্ষাৎ দর্শন দিয়া নরোত্তমকে দুগ্ধ আবর্তন সেবা দিয়ে, অর্থাৎ দুগ্ধ আবর্তন সেবা দিয়া চম্পক মঞ্জরী নাম দিলেন। ওই নরোত্তম ঠাকুরকে চম্পক মঞ্জরী নাম দিলেন শ্রীমতী রাধারানী। শ্রী নরোত্তমের অর্ধবাহ্য, অর্থাৎ অর্ধেক বাইরের দশার ঠিক পান, অর্থাৎ বাহ্য চেতনা, বাইরের চেতনা অর্ধেক, আর অর্ধেক সেই শ্রীহরির ইসে চেতনায় চিন্ময় জগতে তিনি থাকতেন। পুরোটাই তার ভিতর অর্ধেক বাহ্য চেতনা তার ছিল। সেই সময় সেই নরোত্তমের অর্ধবাহ্য দশায় শ্রী রাধারানীর সাক্ষাৎ দর্শন দিলেন নরোত্তমকে। দর্শন দিয়া নরোত্তমকে দুগ্ধ আবর্তন সেবা দিয়া
চম্পক মঞ্জরী নাম দিলেন, তার নাম দিলেন চম্পক মঞ্জরী। একদিন স্মরণে সেই সেবাকালে দুগ্ধ রক্ষা করিতে গিয়া নরোত্তমের হস্ত দগ্ধ হইল। কি হলো? একদিন স্মরণ করছেন সেই রাধারানীর রূপ, রাধারানীর চরণ, যখন স্মরণ করছেন সেই স্মরণকালে, সেই সময়, সেই সেবাকালে দুগ্ধ রক্ষা করিতে গিয়া, দুধ জাল হচ্ছে কড়াইতে, সেই দুগ্ধ রক্ষা করিতে গিয়া নরোত্তমের আর জ্ঞান ছিল না, দুধের ভিতরে হাত দিয়ে দুগ্ধ রক্ষা করিতে গিয়া নরোত্তমের হস্ত অর্থাৎ হাত পুড়ে দগ্ধ হইল, হস্ত দগ্ধ হইল। শ্রী লোকনাথ প্রভু তাহা দেখিয়া নরোত্তমকে বুকে ধরিয়া কতই আদর করিলেন, যে তুমি রাধা প্রেমে, কৃষ্ণ প্রেমে কতই বিহ্বল ছিলে, তোমার বাহ্য জ্ঞান নেই, তোমার হাত দগ্ধ হয়েছে, তুমি কতই না কৃষ্ণ প্রিয়। শ্রী লোকনাথ এবং গোস্বামীগণের আদেশে নরোত্তম শ্রী শ্রীনিবাস প্রভু, শ্রী শ্যামানন্দ প্রভু ও রাঘব পণ্ডিতের সঙ্গে সমগ্র ব্রজমণ্ডল ভ্রমণ করিয়া সমস্ত রাসস্থলী দর্শন করিলেন। কি করলেন? শ্রী লোকনাথ প্রভু এবং গোস্বামীগণের আদেশে নরোত্তম শ্রী শ্রীনিবাস প্রভু, শ্রী শ্যামানন্দ প্রভু ও শ্রী রাঘব পণ্ডিতের সঙ্গে সমগ্র অর্থাৎ সমস্ত ব্রজমণ্ডল বৃন্দাবন ভূমি ভ্রমণ করিয়া সমস্ত রাসস্থলী দর্শন করিলেন। যেখানে রাসলীলা হয়েছিল সেই সমগ্র রাসস্থলী দর্শন করিলেন। একদিন শ্রীজীব গোস্বামী প্রভু গোস্বামীগণের সঙ্গে আলোচনা করিয়া শ্রী রূপ সনাতনকৃত ভক্তি গ্রন্থসমূহ অর্থাৎ রূপ এবং সনাতন যে সমস্ত ভক্তি গ্রন্থসমূহ প্রণয়ন করেছেন, রচনা করেছেন, সেই শ্রী রূপ সনাতনকৃত ভক্তি গ্রন্থসমূহ শ্রী গৌড়মণ্ডলে অর্থাৎ আমাদের এই বঙ্গদেশে প্রচার করিবার নিমিত্ত শ্রী ভক্তি গ্রন্থসমূহকে সম্পুটে স্থাপন করিয়া একটা বাক্স মধ্যে অর্থাৎ একটা আবদ্ধ জায়গায় স্থাপন করিয়া গোশকটে অর্থাৎ গরুর গাড়িতে তুলিয়া প্রহরী সঙ্গে দিয়া শ্রীনিবাস, শ্রী নরোত্তম ও শ্রী শ্যামানন্দ প্রভুকে গৌড়মণ্ডলে প্রেরণ করিলেন, পাঠালেন। শ্রী নরোত্তম শ্রী লোকনাথ প্রভুর আদেশ শিরোধার্য করিয়া কাঁদিতে কাঁদিতে গৌড়মণ্ডল যাত্রা করিলেন। পথিমধ্যে বন বিষ্ণুপুরের সন্নিকটে বন মধ্যে রাজা বীর হাম্বীরের অনুগত দস্যুদল গ্রন্থ সম্পুট চুরি করিয়া লইয়া গেল। চাইলে তাই গুর হরি বল। তাই আস্তে আস্তে পথের মধ্যে বন বিষ্ণুপুরের কাছে বনের মধ্যে রাজা বীর হাম্বীর দস্যুদল পরিপোষণ করতেন, পুষতেন। সেই বীর হাম্বীরের অনুগত দস্যুদল গ্রন্থসমূহ চুরি করিয়া লইয়া গেল। ওই গ্রন্থ গাড়িসহ চুরি করে নিয়ে গেলেন। শ্রী গ্রন্থ আদর্শনে তিনজনে ব্যাকুল হইয়া কাঁদিতে লাগিলেন। গ্রন্থ না দেখে ওই তিন প্রভু শ্রীনিবাস, নরোত্তম ও শ্যামানন্দ প্রভু তিনজনে কাঁদতে লাগলেন যে এখন কি হবে, হায় হায়, শ্রী গুরুর আশীর্বাদ আমাদের থেকে চলে গেল, প্রভু কি ভাববেন। পরে স্থির হইয়া শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী নরোত্তমকে খেতড়ি যাইতে আজ্ঞা দিলেন। শ্রীনিবাস আচার্য এবং ওরা তিনজন যখন স্থির হলেন, শ্রীনিবাস আচার্য বললেন, হে নরোত্তম, তুমি খেতড়িতে গমন করো এবং শ্রী শ্যামানন্দ প্রভুকে ওই সঙ্গে খেতড়ি হইয়া উড়িষ্যা নরসিংহপুরে যাইতে আদেশ দিলেন যে খেতড়িতে যাও, শ্যামানন্দ তুমিও যাও এবং ওখান থেকে তোমরা উড়িষ্যার নরসিংহপুরে যাবে।
আর আপনি শ্রী গ্রন্থ অনুসন্ধানের নিমিত্ত, অর্থাৎ তিনি শ্রীনিবাস প্রভু শ্রী গ্রন্থ অনুসন্ধানের নিমিত্ত ওই গ্রন্থ কোথায় গেল তাই খোঁজার জন্য সেই স্থানে রহিলেন। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, এই শ্রী গ্রন্থ চুরি শ্রী গৌর সুন্দরের এক অপূর্ব কৃপাভঙ্গি। জয় নিতাই গৌর হরি বল। এই শ্রী গ্রন্থ চুরির ফলে রাজা বীর হাম্বীর সপরিবারে শ্রী আচার্য প্রভুর শিষ্য হইলেন। গ্রন্থ চুরির অছিলায় ভক্তে পরিণত করার প্রবণতা, জানি তাই গৌর হরি বল। তাই বীর হাম্বীর এই গ্রন্থ চুরির ফলে এবং তার পরিবার, বীর হাম্বীরের পরিবার শ্রী আচার্য অর্থাৎ শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য হইলেন। তাদের মনে ভক্তির উদ্রেক হলো, এই জন্য শ্রীমান মহাপ্রভু এই গ্রন্থ চুরির লীলা করেছিলেন। এবং ওই সকল শ্রীগ্রন্থ প্রচারের ব্যবস্থা করিলেন। শিষ্য তো হলেনই, এবং ওই সকল শ্রীগ্রন্থ যাতে দেশে দেশে প্রচার হয় সেই ব্যবস্থা রাজা বীর হাম্বীর করলেন। তাই প্রভু লীলা করলেন গ্রন্থ যাতে প্রচার হয়, ভক্তির উৎকর্ষতা সাধন হয় এবং দস্যু যাতে ভক্তে পরিণত হয়, সেই সকল ব্যবস্থা একসঙ্গে করলেন শ্রীমান মহাপ্রভু। কিছুদিন পরে শ্রী আচার্য প্রভু শ্রী গ্রন্থসমূহ লইয়া জাজি গ্রামে শুভাগমন করিলেন। এদিকে শ্রী নরোত্তম শ্রী খেতড়িতে প্রত্যাগমন করিলেন। শ্রী খেতড়ি গ্রামবাসীর আনন্দ আর ধরে না। শ্রী নরোত্তমের পিতৃব্য পুত্র অর্থাৎ খুড়তুতো ভাই শ্রী সন্তোষ দত্ত সর্বপ্রথমে শ্রী নরোত্তম ঠাকুরের অনুগত হইলেন। শ্রী নরোত্তমের খুড়তুতো ভাই শ্রী সন্তোষ দত্ত সবার প্রথমে নরোত্তম ঠাকুরের অনুগত হইলেন। ক্রমে ক্রমে শ্রী দেবীদাস, শ্রী গোকুল, শ্রী গৌরাঙ্গ, শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ, রাজা নরসিংহ, রানী রূপমালা, রাজা চাঁদ রায়, সন্তোষ রায়, রাজা রাঘবেন্দ্র প্রভৃতি শ্রী নরোত্তম ঠাকুরের শ্রী চরণাশ্রয়ে কৃতার্থ হইয়া জগতে ভক্তি প্রচার করিতে লাগিলেন। অভিন্ন চৈতন্য নিগূঢ় নিতাই নরোত্তমের কৃপায়, নিতাই নরোত্তম, সেই নিগূঢ় নিতাই নরোত্তমের কৃপায় কত শত জগায় মাধায় উদ্ধার হইল। নদিয়া লীলায় পতিতোদ্ধার সূচনা, খেতড়ি লীলায় পরিপূর্ণ হইল। তাই নদিয়া লীলায় যে পতিতকে উদ্ধার করার যে প্রবণতার যে চেষ্টা, সেই সূচনা হয়েছিল, খেতড়ি লীলায় তা পরিপূর্ণ হইল। ঠাকুর শ্রী নরোত্তম কিছুদিন খেতড়িতে অবস্থান করিয়া শ্রী গৌরাঙ্গ লীলাস্থলী ও প্রকট শ্রী গৌরগণের দর্শনের আকাঙ্ক্ষায় যারা যারা গৌর লীলায় ছিলেন, তখন প্রকট ছিলেন, সেই শ্রী গৌরগণের দর্শনের আকাঙ্ক্ষায় শ্রী গৌড়মণ্ডল ভ্রমণ করিলেন। শ্রীধাম নবদ্বীপে আসিয়া শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারী প্রভৃতিকে, শ্রীধাম শান্তিপুরে শ্রী অচ্যুতানন্দ প্রভু প্রভৃতিকে, অম্বিকাতে শ্রী হৃদয় চৈতন্য প্রভুকে, শ্রীপাঠ খড়দহে মা জাহ্নবা ও শ্রী বীরচন্দ্র প্রভুকে, শ্রীপাঠ খানাকুল কৃষ্ণনগরে শ্রী অভিরাম গোপাল গোস্বামী প্রভুকে দর্শন করিয়া তিনি কৃতার্থ হইলেন। তো নরোত্তম কি করলেন? শ্রীধাম নবদ্বীপে এসে শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারী সহ অন্যান্য ভক্তবৃন্দকে প্রভৃতিকে, শ্রীধাম শান্তিপুরে শ্রী অচ্যুতানন্দ প্রভু প্রভৃতিকে, অম্বিকাতে শ্রী হৃদয় চৈতন্য প্রভুকে,
শ্রীপাঠ খড়দহে মা জাহ্নবা ও শ্রী বীরচন্দ্র প্রভুকে, শ্রীপাঠ খানাকুল কৃষ্ণনগরে শ্রী অভিরাম গোপাল গোস্বামী প্রভুকে দর্শন করিয়া তিনি কৃতার্থ হইলেন যে জগতে আর কোনো চা পাওয়া নেই। শ্রী নীলাচলে গিয়া শ্রী গোপীনাথ আচার্যাদির দর্শন পাইলেন। পুরীধামে গিয়ে গোপীনাথ আচার্য সহ অন্যান্য ভক্তের দর্শন পেলেন এবং তথা হইতে শ্রীখণ্ডে আসিয়া শ্রী নরহরি সরকার ঠাকুরকে ও শ্রী রঘুনন্দন ঠাকুরকে দর্শন করিলেন। অতঃপর শ্রী জাজি গ্রামে আসিয়া শ্রী আচার্য প্রভুর সঙ্গে মিলিত হইলেন। শ্রীনিবাস আচার্যের সঙ্গে আবার মিলিত হলেন ওখান থেকে শ্রী জাজি গ্রামে এসে। তথা হইতে শ্রী কণ্টক নগরে অর্থাৎ কাটোয়াতে প্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান দর্শন করিয়া শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান শ্রী একচক্রাতে গমন করিলেন। প্রথমে কাটোয়ায় আসলেন, কাটোয়ায় এসে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সেই স্থান দর্শন করে তারপর চলে গেলেন কোথায়? শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরভূমের সেই শ্রী একচক্রাতে, সেখানে গমন করিলেন এবং তথা হইতে অর্থাৎ সেখান থেকে খেতড়িতে প্রত্যাবর্তন করিলেন। সেখান থেকে আবার খেতড়িতে ফিরে এলেন। খেতড়িতে আসিলে প্রভু শ্রী লোকনাথের প্রেরণায় শ্রী খেতড়িতে শ্রী বিগ্রহ সেবা স্থাপনের অভিলাষ হইল। সেই খেতড়িতে প্রভু শ্রী লোকনাথের প্রেরণায় অর্থাৎ তার গুরুদেবের প্রেরণায় শ্রী খেতড়িতে শ্রী বিগ্রহ অর্থাৎ সেই সেবা দেওয়ার জন্য দিব্য মূর্তি শ্রী বিগ্রহ সেবা স্থাপনের অভিলাষ হইল নরোত্তমের মনে। শ্রী গৌর সুন্দরের আবির্ভাব তিথি অর্থাৎ শ্রী ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ দিন ধার্য হইল। ওই ফাল্গুনী পূর্ণিমাতে ওখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে, এই দিন এই শুভ দিন ধার্য হইল। নিমন্ত্রণ পাইয়া প্রকট শ্রী গৌরাঙ্গগণ সকলেই গৌরলীলায় যারা যারা তখনও প্রকট ছিলেন অর্থাৎ ঘোরাফেরা করছিলেন, গৌরলীলার ভেতরে অবস্থান করছিলেন, সেই নিমন্ত্রণ পাইয়া সকলেই শ্রী খেতড়িতে শোভাগমন করিলেন, আসলেন সবাই। এই সময় শ্রী আচার্য প্রভুর প্রিয় শিষ্য শ্রী রামচন্দ্র কবিরাজের সঙ্গে শ্রী নরোত্তমের শুভ মিলন হইল। রামচন্দ্র কবিরাজ অর্থাৎ শ্রীনিবাস আচার্যের প্রিয় শিষ্য, তার সঙ্গে শ্রী নরোত্তমের শুভ মিলন হইল। শ্রী আচার্য প্রভু শ্রী রামচন্দ্রকে শ্রী নরোত্তমের করে সমর্পণ করিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু তার শিষ্য রামচন্দ্র কবিরাজকে শ্রী নরোত্তমের হাতে সমর্পণ করিলেন। অভিন্ন চৈতন্য নিগূঢ় নিতাই শ্রী নরোত্তমের সঙ্গে গৌর প্রিয় নিগূঢ় গদাধর শ্রী রামচন্দ্র কবিরাজের মহামিলন মাধুরী প্রকটিত হইল। শ্রী ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিষ্ণুপ্রিয়া সহ শ্রী গৌরাঙ্গ, শ্রী রাধিকা সহ শ্রী বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রী ব্রজমোহন, শ্রী রাধা রমন, শ্রী রাধাকান্ত এই 6 শ্রী যুগল সেবা প্রকটিত হইলেন ওই খেতড়িতে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের রাজশাহীতে। সেখানে খুব সুন্দরভাবে এখনও সেই উৎসব পালিত হয়ে আসছে বছর বছর। প্রায় 1 মাস সেখানে মেলা থাকে এবং সমস্ত প্রকার দেশ বিদেশের ভক্তবৃন্দরা সেখানে এখনও আসেন। জয় নিতাই গৌর হরি বল। শ্রী ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা শুভদিন ধার্য হইল, তাই সেখানে এই 6 শ্রী যুগল সেবা প্রকটিত হইলেন। এই দিনে শ্রী নরোত্তমের নব আবিষ্কৃত অপূর্ব গরানহাটি সংকীর্তনে গণ সহ শ্রী গৌর সুন্দর প্রকট হইয়া ভুবন মোহন নৃত্য করিলেন। তো অপূর্ব গরানহাটি সংকীর্তনে গণ সহ শ্রী গৌর সুন্দর সেখানে উপস্থিত হলেন,
প্রকট হইয়া ভুবন মোহন নৃত্য করিলেন। ভুবনকে মোহিত করে ফেলায় পৃথিবীকে, এমন সুন্দর নৃত্য মাধুরী সেখানে আমাদেরকে ভক্তবৃন্দের মাধ্যমে দর্শন দিলেন। শ্রী নরোত্তমের প্রেমে আকৃষ্ট হইয়া শ্রী খেতড়িতে প্রকট অপ্রকট, যারা অপ্রকট হয়েছিলেন তারাও এলেন, আর যারা লীলায় তখন ছিলেন তারাও এলেন। প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গের অপূর্ব বিহার, প্রাণ গৌরাঙ্গের অপূর্ব ঘোরাফেরা, নৃত্য, দর্শন, স্পর্শন, নরোত্তমের প্রাণ গৌরাঙ্গের পূর্ণতম বিহার সেখানে উপস্থিত হলেন। কার গুণ গাইব, প্রভুর গুণ না দাসের গুণ, না শ্রী খেতড়ি ভূমির মহামহিম গুণ? এসো ভাই, শ্রী গুরুচরণ হৃদয়ে ধরিয়া প্রাণ ভরিয়া অনুভব করি ভাগ্যবতী শ্রী খেতড়ি ভূমিতে নদিয়া, নীলাচল, বৃন্দাবন এই তিন ধামের প্রকট অপ্রকট গণ সঙ্গে শ্রী গৌরাঙ্গ সুন্দর নৃত্য করিলেন। তো নবদ্বীপ, বৃন্দাবন এবং নীলাচল অর্থাৎ পুরীধামের সমস্ত প্রকট অর্থাৎ যারা তখন ছিলেন গৌরলীলায়, এবং অপ্রকট যারা লীলা শেষ করে ভগবত ধামে ফিরে গেছিলেন, সবাই এসে নৃত্য করিলেন ওই শ্রীমান গৌর সুন্দরের সঙ্গে ওই খেতড়ি ভূমিতে। ধামেশ্বর ও তাহার পরিকরগণ কখনো ধাম ছাড়িয়া থাকেন না। যেখানে ধামেশ্বর বিহার করিবেন সর্বব্যাপক বিভু ধাম, সেই স্থানে পূর্বেই প্রকট হন, ইহাই লীলার রীতি। যেখানে ধামেশ্বর অর্থাৎ ধামেশ্বর বৃন্দাবন, ধামেশ্বর শ্রীকৃষ্ণ, নবদ্বীপ ধামেশ্বর শ্রীমান মহাপ্রভু, এই ধামেশ্বর যেখানে অবস্থান করেন, তাই সেই সর্বব্যাপক বিভুধাম ভগবান যেখানে থাকেন, সমস্ত প্রকার গুণ সমন্বিত করেন সেই স্থানকে, যেখানে সে লীলা করেন সেই স্থানে পূর্বেই প্রকট হন, অর্থাৎ সেখানে সেই ব্যবস্থা করে তারপরে ভগবান আসেন সমস্ত ভক্তদেরকে নিয়ে, পরিকরদের, অনুষদ পারিষদদেরকে নিয়ে সেখানে আগেই প্রকট করেন সেই সমস্ত অবস্থার। ইহাই লীলার রীতি। শ্রী খেতড়িতে প্রাণ গৌরাঙ্গের সঙ্গে সংকীর্তন নৃত্যরাঙ্গে বিহার করিতে নদিয়া, নীলাচল, বৃন্দাবন হইতে প্রকট অপ্রকট যত গৌরাঙ্গগণ যখন আসিয়াছেন, তখন তাহাদের সঙ্গে নদিয়া, নীলাচল, বৃন্দাবন ধামত্রয়ও আসিয়াছেন। এই যখন এসেছেন তখন তাহাদের সঙ্গে নদিয়া, নীলাচল অর্থাৎ পুরীধাম এবং বৃন্দাবন এই তিন ধামও, ধামত্রয়ও, ওখানকার সমস্ত কিছু আসিয়াছেন। তাহা হইলে খেতড়ি ভূমির স্বরূপ কি? শ্রী খেতড়ি ভূমি নদিয়া, নীলাচল ও ব্রজ এই তিন ধামের সমন্বয়, ইহা সুনিশ্চয়। শুধু ইহাই নহে, নদিয়া, নীলাচল ও ব্রজ হইতেও শ্রী খেতড়ি ভূমি ভাগ্যবতী। কেন? নদিয়া, নীলাচল ও ব্রজ হইতেও মাহাত্ম্যমণ্ডিত এই শ্রী খেতড়ি ভূমি, এই খেতড়ি ভূমি ভাগ্যবতী। এই খেতড়ি ভূমিকে দর্শন করলে নবদ্বীপ, বৃন্দাবন এবং পুরীধাম দর্শন যদি সারা জীবনে সে নাও করে, তবে খেতড়ি ভূমি অর্থাৎ খেতড়ি ধাম যদি দর্শন করে, তাহলে তিন ধামের তার তীর্থ এই শুধুমাত্র খেতড়ি তীর্থেই পরিপূর্ণ হয়ে যায়। তাই শ্রী খেতড়ি ভূমিকে বলা হয়েছে ভাগ্যবতী ভূমি। ওই ধামত্রয়ের প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গ সুন্দরকে এককালে বুকে ধরিতে পান নাই। কারণ ওই তিন ধাম ভগবানের যে তিন লীলা, সেই তিন লীলা একসঙ্গে এক জায়গায় ধরতে পারেনি। শুধু বৃন্দাবনে কৃষ্ণলীলা, নবদ্বীপে গৌরলীলা এবং পুরীধামে জগন্নাথ লীলা বা শ্রীমান মহাপ্রভুর লীলা হয়েছে, কিন্তু একসঙ্গে তিন লীলায় এক জায়গায় হয়নি। শুধুমাত্র কোথায় হয়েছেন? শুধুমাত্র খেতড়িতে হয়েছেন। সেই তিন ধামের একত্র সমন্বয়, সমাবেশ, সম্মেলন। তাই এখানে বলছেন, শুধু ইহাই নহে, নদিয়া, নীলাচল ও ব্রজ হইতেও শ্রী খেতড়ি ভূমি
ভাগ্যবতী ওই ধামত্রয়ের প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গ সুন্দরকে এককালে বুকে ধরিতে পার নাই। তাই বলি, নদিয়া নীলাচল ব্রজ হইতেও শ্রীক্ষেতরী ভূমি ভাগ্যবতী না হইবে বা কেন? এ যে বাসনা পূর্তিকারিণী লীলা। অভিন্ন চৈতন্য নিগূঢ় নিতাই গৌর লীলার অপূর্ণ সাধ পূর্ণ করিতে নরোত্তম রূপ ধরিয়াছেন। সেই অভিন্ন চৈতন্য নিগূঢ় নিতাই কি করেছেন? গৌর লীলায় যে অপূর্ণ স্বাদগুলো ইচ্ছাগুলো ছিল তাই পূর্ণ করার জন্য নরোত্তম রূপ ধরিয়াছেন। তাই নরোত্তম প্রভুকে প্রভু নিতাই সুন্দরের আবেশ অবতার বলা হয়। বিলাসের স্বাদ পূর্ণ করিতে তাই 3 লীলা এক স্থানে প্রকট করিলেন, নবদ্বীপ বৃন্দাবন এবং জগন্নাথ লীলা। তাই বিলাসের স্বাদ পূর্ণ করার জন্য ওই নিতাই অর্থাৎ নরোত্তম কি করলেন? শ্রীমান নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হলো যে একত্রে খেতরি ধামে এই 3 লীলা আমি প্রকট করব। ঠাকুর শ্রী নরোত্তম একত্রে 3 লীলার মূর্তি। ত্রিকাল সত্য লীলায় গণসহ শ্রী ঠাকুর নরোত্তম এখনও তেমনি বিহার করিতেছেন। এক নিতাই গৌর প্রেমের পাগল বলিয়াছেন, যদি 3 লীলার সমন্বয় ভোগ করিতে চাও তবে নিতাই নরোত্তমের শরণ লও। কে বলেছেন? এক নিতাই গৌর প্রেমের পাগল বলিয়াছেন, যদি 3 লীলার সমন্বয় ভোগ করিতে চাও, 3 লীলা একসঙ্গে যদি এক জায়গায় ভোগ করিতে চাও তবে নিতাই নরোত্তমের শরণ লও। অর্থাৎ নরোত্তম হচ্ছে দয়াল নিতাই প্রভুর আবেশ অবতার। তাই বলা হয়েছে, তবে নিতাই নরোত্তমের শরণ লও। শ্রী নরোত্তম লীলা পরিণতি ভোগ করাইতে শক্তি ধরেন। শ্রী নরোত্তম কি পারেন? লীলা পরিণতি ভোগ করাইতে শক্তি ধরেন। তাই এখানে শ্রী নরোত্তমের জীবনী সংক্ষেপে আলোচিত হলো। জয় নরোত্তম প্রভু, জয় পঞ্চতত্ত্ব, জয় রাধা কৃষ্ণ, জয় গৌর হরি, জয় নবদ্বীপ চন্দ্র, জয় আপন আপন গুরু গোসাই, জয় সকল বৈষ্ণব ভক্তবৃন্দগণ, জয় নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল।